হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য যখন শোয়াবে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আব্বা আপনাকে আমাকে জবাই করবেন, আপনি যে আমাকে জবাই করবেন, আপনি যদি আমাকে জবাই করার জন্য ছুরিটা চালায়া দেন আর ছুরি যদি আমার গলার মধ্যে লাগে আর আমি যদি ছটফট করতে থাকি, আমার পাও যদি আপনার পায়ের সঙ্গে লাগে, অনেক বেয়াদবি হবে। তাই আপনি একটি কাজ করুন, আমার পা দুটা বাইধা নেন, আমি যদি চোখ দিয়ে আপনার চোখের দিকে তাকায়া থাকি আপনি আমাকে কুরবানি করতে পারবেন না, আপনার মায়া লাগবে। তাই আমার চোখ দুইটাকে বেঁধে ফেলেন। বাবা সন্তানের কথা অনুযায়ী হাত এবং চোখ বেঁধে ফেললেন, পা বেঁধে ফেললেন। তার কারণ বাবা নবী, ছেলেও এখন তো ছোট, আগের কালে তো বাবার ছেলে নবী হইতেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পরে নবী হবেন, এই কারণে আল্লাহ কত বুদ্ধি দিয়ে দিয়েছেন। ইসমাঈল বলতেছে, আব্বা আমি যদি আমার গলার মধ্যে ছুরি লাগান, তাহলে আমি যদি নাড়াচাড়া করি আমার পাও আপনার শরীরে লাগবে, বেয়াদবি হবে, আমার যেন বেয়াদবি না হয়, আমার হাত পাগুলা ভাই জানেন, চোখটা ভাই জানেন। বাবা সন্তানের হাত পাগুলা বাইন্দা আল্লাহর জন্য কুরবানি দিবেন। কুরবানির ছুরি যখন হাতে লয়, আল্লাহ এই রহস্য তামাশাগুলা দেখতেছি কিনা বলেন? দেখতেছি না আল্লাহ? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈলের জবাই দেখতে চায় নাই, আল্লাহ দেখেছে খলিলুল্লাহ আমার বন্ধু ইব্রাহিম। আমি আল্লাহর জন্য কত মায়া, কত মুহাব্বত, এই মুহাব্বত দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উনার প্রিয় বস্তুকে জবাই করার কথা বলেছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই শুরু করবেন, আল্লাহ হুকুম করেছে, যা জিবরাইল জান্নাত থেকে দুম্বা ধরে নে, ইসমাঈলকে সরায়া দে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুম্বা দইরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাইয়া ইব্রাহিমের তলোয়ারের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিবরাইল দুম্বা রেখে দিলেন। ইব্রাহিম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই শেষ করে দেখে ওনার ছেলে পাশেই বসা, কিন্তু রক্ত পড়তেছে, রক্ত প্রবাহিত হইতেছে। তাকায়া দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈলকে সরায়া দিয়া জান্নাত থেকে দুম্বা ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দিছে। যাদের পর্যাপ্ত পরিমাণ মাল আছে, কি বলেন, তাদের উপরে কুরবানি ওয়াজিব। তো কুরবানি দেওয়ার কিছু নিয়ম আছে। যার কুরবানি সে নিজে দেওয়া ভালো, কি কন? সামনে যে কুরবানি আইতেছে, এমনকি হুজুর মাস আলা কোন সময় হুম কুরবানি যাইতেছে, আর বাবা বাবারে সব আখা ওরা ডুমন জানা কি লেগে ফ্রিজের ঠেলা, কি ঠেলায় ফ্রিজের কুকারে ফ্রিজ আগে যদি আসলে 20,000, অনেক ফ্রিজ হয়ে গেছে 30,000। কি লেগে গরু কিনবার আগে ফ্রিজ কিনে, ঠিক কিনা বলে? এই গরু রে পারে না যে গরু পুরোটা আস্তা ঢুকায় রে তো ফ্রিজ, নাউজুবিল্লাহ বলে। এই কুরবানি কি সামনে যে কুরবানি আসতেছেন, এই কুরবানি কি গোশত খাওয়ার জন্য না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে পশু কুরবানি করা হবে ওই পশুর শরীরের পশম পরিমাণ সওয়াব দিয়া দিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। কুরবানি হবে আল্লাহর জন্য। কুরবানি কার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি কার জন্য করছেন? আল্লাহর জন্য কুরবানি করছেন। তার কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছেন, আমার বন্ধু আপনার সবচেয়ে পছন্দনীয় বস্তুটা আমার জন্য কুরবানি করেন। সুবহানাল্লাহ। লম্বা চূড়া কাহিনী, আমি লম্বা চূড়া বলবো না, তার কারণ মন যে কথা ওইগুলাই বলবো।
পছন্দনীয় বস্তু হিসাবে কয়েকবার ট্রাই করার পর উট এরকম করতে করতে শেষে পছন্দনীয় বস্তু হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সবচেয়ে পছন্দনীয় বস্তু হইল ওনার কাছে ওনার ছেলে ইসমাঈল। সুবহানাল্লাহ। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দিবেন। আমরা যদি কইতো যে আমরা নিজের সন্তানকে কুরবানি দিতে হইব, আমরা বউটা বললো আরে বাবা বাবারি তাহলে তো তালো আছে, আমার ছেলেরা কুরবানি দিত। হ্যাঁ, অথচ দেখেন আল্লাহর জন্য যেমন ইব্রাহিম পাগল ছিলেন, ঠিক এনার স্ত্রীও কত পাগল ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে যুগে দেখেছে। আল্লাহ বলতেছে ইব্রাহিম তোমার সবচাইতে পছন্দনীয় বস্তু আমি আল্লাহর জন্য কুরবানি করো। ভাইরা আমার, লম্বা চূড়া ঘটনা আমি লম্বা করতে চাই না, সংক্ষেপে মূল মূল জায়গাগুলো বলবো। তার কারণ আমরা সব চাইতে যেই সমস্যাটা সমাজের মধ্যে বেশি দেখা যায় ওই সমস্যার কথাটা বলবো। তার কারণ কুরবানি হইল আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কুরবানির পশুর রক্ত আসে না, মাংস আসে না, গোশত আসে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখি বান্দার তাকওয়া, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহ তাআলা বান্দার তাকওয়া দেখি। তাকওয়া, তাকওয়া অর্থ ভয়, তাকওয়া অর্থ ভয়, আল্লাহকে ভয় করা। আমার কুরবানি হবে আল্লাহর জন্য, আমি কুরবানি করব আল্লাহর জন্য। তার কারণ হযরত ইব্রাহিম আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করেছেন আল্লাহর জন্য। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুরবানির জন্য কুরবানির ময়দানে নিয়ে যাবে, আমাদের মা বোনদেরকে শয়তান ওয়াসওয়াসা দেওয়া সহজ। এ ভাইরা আমার, আমি শুরুতেই বলেছি আলোচনা লম্বা করব না, মূল মূল যে সমস্যাগুলা কুরবানি করলে কেমন ভাগ করতে হয়, কেমন ভাবে দিতে হয়, এইগুলা বলবো। কিন্তু কিছুটা বোঝার জন্য বলতেছি, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তেমনি তিনার বিবি কত বড় বুজুর্গ ছিলেন। হযরত ইসমাঈলকে যখন কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে, হযরত ইসমাঈলকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসা থেকে গোসল করাইয়া সাজুগুজু করে নিয়ে যায়, শয়তান ইবলিস, ইবলিস চিনেন আপনারা? চিনে? ইবলিসে দেখছেন আপনারা? নামে না শুনছেন? ইবলিস যায় বলে, ইসমাঈলের মা তোমার সন্তানকে কুরবানি করার জন্য নেওয়া হইতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলতেছি, আমার সন্তান ইসমাইলকে কুরবানির কথা আল্লাহ বলছে, কহ বলছে, আমার ছেলে তৈয়ার নি, তৈয়ার, আল্লাহ যদি বলে সমস্যা নাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুরবানির জন্য নিয়ে যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন বাপ বেটার কেমন মহাব্বত, কেমন মায়া, বাপ কেমন মা ছেলের জন্য মহাব্বত, কিন্তু ছেলে কেমন বাবার জন্য মহাব্বত, কিন্তু আল্লাহর চাইতে বেশি না, বাপকে আল্লাহর চাইতে বেশি ভালোবাসে না, বরঞ্চ আল্লাহকে মা বাবার চাইতে আরো বেশি ভালোবাসতেন তারা। তার কারণ ইব্রাহিম ইসমাঈলকে জবাই করার জন্য রাজি ছিলেন, কিন্তু আল্লাহ পাক ইসমাঈলকে চান নাই,
আল্লাহ ইব্রাহিমের দিলকে পরীক্ষা করছেন। আল্লাহ তাআলা ইসমাইলকে সরায়া জান্নাত থেকে দুম্বা দিয়ে দিয়েছেন। এই কারণে আমাদের পাড়ার মধ্যে বলবো, ভাই বোনেরা যারা আছেন, আমরা যারা কুরবানি করব, মা গো সামনে আসতেছে কুরবানি। আমাদের দেশের মধ্যে এত দরিদ্র মানুষ এখনো আছে যারা নিজের পকেট থেকে টাকা দিয়া তারা নিজে 1 কেজি গরু গোশত কিনে খাইতে পারে না। ইসলামের উম্মত, আল্লাহর গোলাম ভাইদেরকে বলবো, ভাই রে, ও ভাই, হাতে পায়ে ধরে বলি রে, আল্লাহর হস্তে আপনাদের কাছে ক্ষমা চেয়ে বলি, এ ভাই সামনে কুরবানি আসছে, নিজে কুরবানি দিবেন, কিন্তু কুরবানি গোশত একা একা নিজে খায়েন না। তার কারণ আমার তো খুব কষ্ট হয়। রাস্তার মধ্যে এখনো এমনও বাচ্চা আছে রে, আসমানের দিকে তাকায়া থাকে, তাদের পেটের মধ্যে 1 প্লেট ভাত দেওয়ার মতন কেউ নাই। আসমানের মালিকের দিকে তাকায়া থাকে, গোটা বছরে 1 কেজি গরুর গোশত কিনে খাইতে পারে না, 1 টুকরা গরুর গোশত কিনে খাইতে পারে না। এরে নবীর উম্মত, আল্লাহকে ভয় করেন। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহ বলে, বান্দা, বান্দা রে, আমি কুরবানির পশু রক্ত মাংস কিছুই নেই না, আমি আল্লাহ দেখি বান্দার তাকওয়া, বান্দার দিল দেখি। এই কারণে বলবো, বাবা রে, মা রে, সামনে কুরবানি আসছে, আমি কুরবানি পশুই, আমার পশু, নিজের পশু নিজে জবাই করব, এবং এই পশুর গোশতটা আমি নিজে একা খাবো না। যাদের দ্বারা আমি পশুর গোশত টুকটো টুকটো করবো, বানাবো, ওই লোকদেরকে মজুরি দিব এবং হাদিয়া দিব, তাদেরকে খাওয়াইও দিব। তারপর কুরবানির গোশতটাকে 3 ভাগে ভাগ করব। কয় ভাগে ভাগ করবেন? না ফ্রিজে ঢুয়াই মেয়ে, আরে বাবা, বাবা রে বাবা, আখাওড়া ঢুকুন জানা, ফ্রিজের ঠেলা সামনে কুরবানি দিতেছে, গরুর চাইতে ফ্রিজ কিনতেছে বেশি, গরুর চাইতে ফ্রিজ কিনতেছে বেশি। তার কারণ কুরবানিটা দিয়ে যদি পারতো যে কুরবানি গোশত যদি ফ্রিজে রাখলে যদি নষ্ট নাও, যদি জানতো না শুনে তো সমস্যা নাই, তাহলে এটা কী করলো জানেন নি, বাজার থেকে পলিটিনা পুরো আস্তা ভুল ফ্রিজে আমরা আয় আয়। এই মা, এ নবীর উম্মত, একা একা কুরবানি গোশত খায় না। এ বাবা রে, এমনও সমাজের মধ্যে লোক আছে রে, 1 কেজি গোশত কিনে খাওয়ার মতন টাকা তার পকেটের মধ্যে নাই, তার এবিলিটি নাই। এই কারণে বলবো রে, সামনে কুরবানির সময় আসছে, একা একা গরু গোশত খায়েন না। কুরবানি করার পর গরু গোশতটাকে 3টা ভাগ করবেন। কয়টা ভাগ করবেন? 3টা ভাগ করবেন। একটা ভাগ ঘরের মধ্যে রাখবেন, আর 1 ভাগ নিজের আত্মীয় স্বজনদের মধ্যে দিয়ে দিবেন, আর 1 ভাগ নিজে হাতে গরিব মিসকিনদের বেটে বেটে দিবেন, নিজের হাত দিয়ে গরিব মিসকিনদেরকে দিবেন। তার কারণ এমনও গরিব আছে নিজে 1 কেজি গোশত কিনে খাওয়ার মতন এবিলিটি নাই। এ মা, নিব খারামের মতো একা একা নিজে খায়েন না। তার কারণ আমি হইলাম নবীর উম্মত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমান ভাই। এ মা, আমি গরুর গোশত খাবো আর আমার আরেক বোন খাবে না, আমি খাবো, আমার ভাই আমার দিকে তাকিয়ে থাকবে, এটা নবীর সুন্নত না, এটা নবীর আখলাক না, এটা বিশ্ব নবীর উম্মতের আখলাক হইতেই পারে না। ও নবীর উম্মত, হাতে পায়ে ধরে বলি, ভাই রে, কুরবানি দিব ঠিকই, কিন্তু কুরবানির গোশত একা একা খায়েন না। এমনও ঘর আছে নিজের আপন ভাই কুরবানি দেয়, আরেক ভাই কুরবানি দিতে পারে না। আর এই বাচ্চাগুলা ঘরের মধ্যে রাত্রিবেলা কুনকুন করে বলে, আব্বা আমার চাচা তো কুরবানি দিবে, পাশের বাড়ির মানুষ অনেক বড় মহিষ কুরবানি দিবে, আব্বা আমরা কি কুরবানি দিতে পারবো না? বাবা চোখের পানি ফালায়া ফালায়া আসমানের মালিক তাকায়া তাকায়া কান্দে, আল্লাহ মালিক, আজকে যদি কুরবানি দেওয়ার ক্ষমতা থাকতো, এবিলিটি থাকতো, ও
অবশ্যই কুরবানি দিতাম। ও ভাই, ও বোন রে, এই বাচ্চাগুলো যখন রাত্রিবেলা আর্তনাদ করে, মা বাবার বিছানা ভারী হয়ে যায়, মা বাবার দিলটা ভারী হয়ে যায়, চক্ষু দুইটা ভারী হইয়া আসমানের মালিকের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফালায় ফালায় কান্দে আর কয়, আল্লাহ, আজকে যদি আমার পয়সা থাকতো অবশ্যই আমি কুরবানি করতাম, আজকে আমার বাচ্চাগুলা এমনভাবে কাঁদতে হইতো না। এই কারণে বলবো, মা রে, কুরবানি দিয়া একা একা গোশত খায়েন না, নিজেও খাইবেন, গরিব গুরমাদেরকে কুরবানি গোশত বিলাইয়া দিবেন। তার কারণ হইল অনেক মানুষ আছে এমন সমাজের মধ্যে, কুরবানি কোনো কাউকে দেখানোর জন্য না, কুরবানি হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। কুরবানি কার জন্য বলেন? আল্লাহর জন্য। কুরবানি কার জন্য? আমরা কুরবানি করব আল্লাহর জন্য। কুরবানি একমাত্র আল্লাহর জন্য হয়। আমার জান, আমার মাল, আমার কুরবানি, আমার টাকা সব একমাত্র আল্লাহর জন্য করব। নিজে কুরবানি করব, কুরবানি গোশত একা একা খাবো না, গরিব গুরমাদেরকে বেটে দিব, এবং কি এলাকার মধ্যে যারা অসহায় গরিব আছে তাদের ঘরের মধ্যে পৌঁছায় দিব। তার কারণ আমার নবী বলেছে, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমান ভাই। আমি আমার ঘরের মধ্যে কুরবানি গোশত খাবো, আরেকজনের ভাই, আরেকজনের সন্তান আমার বাড়ির কুরবানির দিকে তাকায়া আর্তনাদ করবে, তো কুরবানি ফেরা ফেরা কান্দবে, আব্বু, তাদের ঘরের মধ্যে কুরবানি গোশত পাক হয়, আমার ঘরে কেন হয় না? এমনভাবে যদি আসমানের দিকে তাকায় একবার ডাক দেয়, কেস করে দেয়, ওই সন্তানগুলোর জন্য আখিরাতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদেহি করতে হবে। এই মা, এই কারণে বলি, আজকে থেকে নিয়ত করেন, আগামী সামনে কুরবানি আসছে, কুরবানি আসার আগেই আমরা নিজেদের নিয়তকে খালেজ করব। কেমন খালেজ করব? আয় আল্লাহ, আমি কুরবানি করব আল্লাহ আপনার জন্য। আয় আল্লাহ, আমার কুরবানি আপনার জন্য। আয় আল্লাহ, পশু কিনবো আপনার জন্য। আয় আল্লাহ, আমার কুরবানি, আমার টাকা সব একমাত্র আপনার জন্য। এমনভাবে নিয়তটাকে খালেজ করব। আর কুরবানির পরে কুরবানি বন্টন করার সময় বন্টন করব, 3 ভাগে ভাগ করব। 1 ভাগ আমি আমার ঘরের মধ্যে রাখবো, আর 1 ভাগ আমি গরিব মিসকিনদেরকে দিব, আর 1 ভাগ নিজের আত্মীয় স্বজনদের মধ্যে দিব। এমনভাবে যদি কুরবানি করি, আমি নিজেও কুরবানি গোশত খাইলাম, পাড়া প্রতিবেশীও খাইলো, আমার জন্য দোয়া করলো, আর আমি দোয়া করলাম। আমার কুরবানি সহিহ হইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, কেউ যদি আল্লাহর জন্য কুরবানি করে, ওই কুরবানির পশুর শরীরের মধ্যে যতগুলা পশম আছে, পশম পরিমাণ সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কুরবানিওয়ালাকে দান করবে। সুবহানাল্লাহ। এই কারণে আমরা কুরবানি করব আল্লাহর জন্য। আমার টাকা, আমার মাল, আমার দৌলত, আমার কুরবানি একমাত্র আল্লাহর জন্য হবে। কার জন্য হবে বলেন? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার কুরবানি, আমার সব, আমার জান, আমার মাল সব একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর জন্য কুরবানি করার তৌফিক দান করুন। সকলে আমিন।